হ্যালো এভরিওয়ান, আমি জয়। আর আজকে আমি কথা বলবো পাইথন নিয়ে। আমি কিন্তু ভুলেও এই পাইথন সাবের কথা বলতেছি না, আমি কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটার কথা বলতেছি। এখন ফার্স্টে জেনে নিই যে আজকে আমাদের টোটাল ভিডিওটা দেখে ফেললে তুমি কোন কোন টপিকসগুলো শিখে ফেলবা। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাইথন কি আসলে, এটা কি খায় নাকি মাথায় দেয়, এবং এটার ফিচার্সগুলো কী, ফিচার্সের ক্যারেক্টারিস্টিকগুলো কী কী আসলে। দেন পাইথন আসলে কোন কোন জায়গায় ইউজ করা হয়, যাতে তুমি বুঝতে পারবা যে পাইথনটা শিখলে কোন কোন সেক্টরে তুমি সুইচ করতে পারো। বুঝতেই পারতেছো, অ্যাপ্লিকেশন জানার পরে তুমি বুঝতে পারবা যে পাইথন আসলে কেন শেখার প্রয়োজন। এবং ফাইনালি পাইথন সেট আপ গাইডটা, অর্থাৎ পাইথনটা কীভাবে আমরা ইউজ করতে পারবো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পাইথনটা আসলে কি, এটা আমরা ফার্স্টে জেনে নিই। তো আমি বেশ কিছু হেভি ওয়েট ওয়ার্ড লিখে আনছি। যেমন এখানে বলতেছে ইন্টারপ্রেটেড, দেন অবজেক্ট ওরিয়েন্ট, দেন বলতেছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমার কিছুই বুঝতে হবে না, খুব কঠিন ওয়ার্ড লাগলে স্কিপ করে যাও, কোনো সমস্যা নেই। জাস্ট এতটুকু মাথায় রাখো, পাইথনটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, যে প্রোগ্রামিং মানে আসলে কি, এটা একটু ফার্স্টে জেনে নিই। সেটা আমরা বেশ কিছু ইনস্ট্রাকশন দিব কম্পিউটারকে, দেন তাকে দিয়ে আমরা বেশ কিছু কাজ করিয়ে নিব। তো সেক্ষেত্রে কি হয়, বেশ কয়েকটা সিনট্যাক্স আছে, বেশ কিছু কম্পিউটার ভাষা আছে। তো সবথেকে ইজি পাইথনটা। কেন? তুমি জাস্ট আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে যেটা আছে ইংলিশ ওয়ার্ড ইউজ করি না, সেইটা দিয়ে তুমি কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারবা। তুমি বললো পাইথন তুমি এই কাজটা করে দাও, তুমি একটা প্রিন্ট করে দাও, তুমি ইউজার থেকে একটা ইনপুট নিয়ে আসো। এইটুকু যখন বলবা, তুমি দেখবা পাইথন ওই কাজ করে দিচ্ছে। তার মানে পাইথনটা কিন্তু ইজি টু লার্ন। এটা একটা বিগ ফিচার্স আমাদের পাইথনের, যে পাইথনটা একটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি একটা ল্যাঙ্গুয়েজ। সো শেখাটা খুব ইজি আসলে। তোমাকে যদি একটা সিম্পল একটা কোড সিনট্যাক্স দেখাই, কোড সিনট্যাক্স তোমাকে বোঝা লাগবে না, জাস্ট এতটুকু দেখো। জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতে গেলে আমরা সিতে কতগুলো কোড লেখা লাগতেছে, কত লাইনে কোড লেখা লাগতেছে। জাভাতে খেয়াল করে দেখো, জাস্ট হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করব, তার জন্য আমরা কত লাইনের কথা লেখা লাগতেছে। বাট তুমি পাইথনকে খেয়াল করে দেখো, তুমি বলতেছো প্রিন্ট। প্রিন্ট কি আমাদের একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ না? তুমি জাস্ট বলতেছো প্রিন্ট পাইথন, যখন তখন এটাকে প্রিন্ট করে দিচ্ছে। তার মানে আমি জাস্ট কোড করব কম, কাজ করাবো বেশি পাইথন দিয়ে। এটাই পাইথনের সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট ফিচার্স। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো যে পাইথনটা আমাদের কেন শেখা প্রয়োজন। এখন তাহলে আমরা একটু দেখে ফেলি পাইথনটা আসলে কোন কোন সেক্টরে ইউজ করা হয়। সবথেকে ইম্পর্টেন্ট পাইথন ওয়েব অ্যাপ্লিকেশন, অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপমেন্টে কিন্তু পাইথন ইউজ করা হয়। মোবাইল অ্যাপ্লিকেশনেও কিন্তু পাইথন তুমি দেখতে পাবা, বাট একটু কম দেখতে পাবা আসলে রিয়েলি ইউজ করা হয়। ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে, দেন আমাদের গেমস অ্যান্ড 3D অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজে লাগবে। মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাই কিন্তু এখন দুনিয়ার একমাত্র হট টপিক। চ্যাটজিপিটির নাম শুনে থাকছো অলরেডি তোমরা। এখানে কিন্তু পাইথনের কোড করেই তারা কিন্তু এই জিনিসটা ডেভেলপ করে ফেলেছে। তুমি চাইলে পাইথন শিখে খুব ভালো করে আয়ত্ত করে তুমি কিন্তু চাইলে চ্যাটজিপিটির লেভেলের জিনিস তৈরি করতে পারবা, আশা করা যায়। আচ্ছা, দেন ডাটা সায়েন্স, তোমরা হয়তো ডাটা সায়েন্টিস্টের নাম শুনে থাকছো। সেখানে কিন্তু পাইথন দিয়ে তারা কোডগুলো করে থাকে আসলে। আরও কিছু অ্যাপ্লিকেশন যদি আমরা দেখে ফেলি, ডেটা অ্যানালাইসিস, যেখানে তারা ডেটা ম্যানিপুলেশন করে বিভিন্ন গ্রাফ তৈরি করে। এটা একটু হার্ড মনে হলে তোমরা এটা স্কিপ করতে পারো। এরপরে ওয়েব স্ক্যাপিং, এটা হয়তো তোমরা নতুন শুনতে পারো। কিন্তু এরপরে আমাদের কম্পিউটার ভিশন যেটা আছে, ওইটা তোমরা ডেলি টু ডেলি লাইফে ইউজ করে থাকো। যেমন তোমরা ফোনে যখন ফেস লক দাও অথবা ফেস আইডি দাও আইফোনে, এগুলো সবই আমাদের কম্পিউটার ভিশনের সিস্টেম, যেটা তৈরি করা হয়েছে পাইথন ইউজ করে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ শিখে তুমি ফার্স্ট কাজ করতে পারো, তাহলে বুঝতেই পারতেছো কেন আমাদের পাইথন শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবার প্রথমে যে পয়েন্টটা, সেটা বিগিনার ফ্রেন্ডলি। অর্থাৎ তুমি যদি একদম বিগিনার প্রোগ্রামার হয়ে থাকো এবং প্রোগ্রামার হওয়ার যে ইচ্ছাটা নিয়ে তুমি যদি আমাদের ভিডিওটা দেখা শুরু করে থাকো, তুমি জেনে রাখো পাইথনটা একদম বিগিনার ফ্রেন্ডলি
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং খুব ইজি টু লার্ন, অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো হওয়ার কারণে পাইথনটা শেখা খুবই ইজি। আসলে খেয়াল করে দেখো, জাস্ট অনেকটা ভাই টাইপের, একদম পাইথন আর বিগিনার প্রোগ্রামের অনেকটা ভাই টাইপের, অর্থাৎ খুবই সহজে একজন বিগিনার প্রোগ্রামার পাইথনকে আয়ত্ত করতে পারে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এগুলো কিন্তু জব ফিল্ড, তুমি এখানে যাইতেই পারো, কোনো সমস্যা নাই। এটা কিন্তু বর্তমানে হট টপিক। আসলে কী বিষয়ে আছে, স্ক্রিপ্টিং বা অটোমেশন, এটা কিন্তু হচ্ছে বেশ পাওয়ারফুলভাবে ইউজ করা হয় ইন্ডাস্ট্রি লেভেলে। দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তুমি নাম শুনে থাকবা যেখানে কিন্তু পাইথনকে ইউজ করা হয়। তাহলে তুমি বুঝতে পারতেছো পাইথন একটা ল্যাঙ্গুয়েজ শিখে তুমি অনেক কাজ করে নিতে পারবা তোমার কম্পিউটার দিয়ে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কী জানো পাইথনে, সেটা হচ্ছে তুমি কোড করবা কম, কাজ করবা বেশি। তুমি 5 লাইনের কোড লিখবা, 5 লাইন্সের কোড লিখবা এবং 5 লাইন্স কোড দিয়ে কাজ করবা হচ্ছে 100 লাইনের কাজের মতো। 100 লাইন কোড না লিখে তুমি 5 লাইনের কোড লিখে তুমি সেই কাজ করে ফেলতে পারবা। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমাদের পাইথন শেখাটা কেন প্রয়োজন। আসলে তো আমি আপাতত হচ্ছে এই পর্যন্ত রাখতেছি, জাস্ট তোমাকে মনোযোগ দিয়ে পাইথন প্রোগ্রাম শিখতে হবে, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং নেক্সট আমরা কিছু প্রবলেম সলভিং নিয়ে ভিডিও করব, সেটা দেখলে তুমি পাইথন সম্পর্কে আরও ধারণা পাবা।